জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। গেস্টরুম, গণরুমের নিপীড়নমূলক সংস্কৃতি বন্ধ হয়েছে। শিক্ষার্থীদের ওপর কোনো সংগঠনের কর্মসূচিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও আর নেই। এমন পরিবর্তনের মধ্যেই আজ অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। প্রতিষ্ঠার ১০০ বছরে এবার হচ্ছে ডাকসুর ৩৮তম ভোট। অতীতে অধিকাংশ সময়ই ভোট অনুষ্ঠিত হয়েছে আবাসিক হলে, যেখানে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। তবে এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্র রাখা হয়েছে একাডেমিক ভবনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ভোটার প্রায় ৪০,০০০, যার মধ্যে প্রায় অর্ধেকই ছাত্রী। প্রার্থীর সংখ্যা ৪৭১ জন, গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষ করে ছাত্রীদের ভোট ও অল্পসংখ্যক শিক্ষার্থীদের ভোট ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। তবে এবার তুলনামূলক শান্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। গতবার যেখানে ছাত্রলীগের একচ্ছত্র নিমন্ত্রণ ছিল, এবার তাদের প্যানেল নেই। প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল, বাম জোট, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ ফ্রন্ট এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ।